হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন আমরা আলোচনা করব যশোর বোর্ড 2019 মডিফায়ার। সো লেটস গেট স্টার্ট। তো প্রথমে বলা হয়েছে এয়ার অ্যান্ড ওয়াটার আর দ্য মোস্ট ড্যাশ প্রি মডিফাই দ্য নাউন উইথ এন অ্যাডজেটিভ। তো প্রি মডিফাই দ্য নাউন থাকলে আমরা বুঝি যে অ্যাডজেটিভ দরকার, আবার আলাদাভাবে মেনশন করার দরকার নেই। এলিমেন্ট অফ দ্য এনভায়রনমেন্ট। তো আমাদের বলা হয়েছে প্রি মডিফাই দ্য নাউন, আমাদের এখানে অ্যাডজেটিভ আনতে হবে। তো প্রি বলতে আমাদের নাউনটা আছে পরে, এই পরের নাউনটাকে আমাদের মডিফাই করতে বলা হবে। তো এয়ার অ্যান্ড ওয়াটার আর দ্য মোস্ট এলিমেন্ট। তো কীরকম এলিমেন্ট, আমরা যদি এলিমেন্টকে হাউ দ্বারা জিজ্ঞাসা করি যে কীরকম এলিমেন্ট, এখানে অ্যান্সার আসতে পারে ইম্পর্টেন্ট এলিমেন্ট, মানে গুরুত্বপূর্ণ। তো অবশ্যই গুরুত্বপূর্ণ। তো ইম্পর্টেন্ট, তো ইম্পর্টেন্টটাকে আমরা আরও অন্যভাবে বলতে পারি, ইম্পর্টেন্ট বা ভাইটাল এলিমেন্টস এরকম আমরা বলতে পারি, বা নেসেসারি এলিমেন্টস। বাট উই আর পলিটিং দেম, কিন্তু আমাদের তাদের কি করতেছি, দূষিত করতেছি। তারপর বলা হচ্ছে পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ এন অ্যাডভার্ব। তো ভার্বকে যদি মডিফাই করতে বলে তাহলে আমরা বুঝি অ্যাডভার্ব বসাতে হবে। তো উই আর পলিউটিং দেম, এখানে ভার্ব আছে পলিউট, আমরা পলিউটিং করি, দূষিত করি। তো হাউ দ্বারা যদি আমরা প্রশ্ন করি ভার্বকে, তাহলে মূলত আমরা ভার্বকে হাউ দ্বারা প্রশ্ন করলে অ্যাডভার্ব পাই, আর নাউন বা প্রোনাউনকে হাউ দ্বারা প্রশ্ন করলে অ্যাডজেটিভ পাওয়া যায়। তো আমাদের এখানে অ্যাডভার্ব বসাতে হবে। তো পলিউটিং, আমরা কিভাবে তাকে দূষিত করতেছি। বাট উই আর পলিউটিং দেম আমরা বলতে পারি ইনডিসক্রিমিনেটলি, মানে অবিচারে, বা এখানে আমরা লিখতে পারি ইনডিসক্রিমিনেটলি। আমরা জাস্ট লিখতেছি ইনডিসক্রিমিনেটলি, মানে নির্বিচারে আর কি। তো এখানে জাস্ট নির্বিচারে, বাট উই আর পলিউটিং দেম ইনডিসক্রিমিনেটলি। তারপরে পরের যেটা আছে, মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ ইউজ ফিউয়েল। তো মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ ইউজ ফিউয়েল, তারপর বলা হয়েছে পোস্ট মডিফাই ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ। তো ওই ইনফিনিটিভ বলতে আমরা বুঝি টু প্লাস ভার্ব। তো এখানে আমরা টু প্লাস ভার্ব আনবো। তো টু আমরা একটা আনলাম, এরপর একটা ভার্ব আনবো। তখন ভার্ব কি অনুপাতে আনবো, আমাদের ভার্বকে মডিফাই করতে হবে। এখন ভার্ব কি, যেহেতু পোস্ট বলা হয়েছে অর্থাৎ আমাদের বেলাংটা পরে আছে। পোস্ট বলতে আমাদের বেলাঙ্কের অবস্থান পরে, এর আগে ভার্ব আছে। এর আগে কি ভার্ব আছে, ইউজ আছে ভার্ব। তো আমরা ইউজ করি। তো মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ ইউজ ফিউয়েল, ব্যবহার করে ফিউয়েল। টু, তো এরপর আমরা এখানে দিতে পারি টু জেনারেট, উৎপাদন করতে। তো আমরা জেনারেট নিতে পারি। তো জেনারেট, মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ ইউজ ফিউয়েল টু জেনারেট দেয়ার প্রোডাক্টস। এরপরে দ্য বার্নিং অফ দিস ফিউয়েল ক্রিয়েটস স্মোক। তো এখানে পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান অ্যাডভার্ব, অর্থাৎ একটা অ্যাডভার্ব দিয়ে আমাদের মূলত এখানে এখানে যে ভার্বটা আছে ভার্বটাকে আমরা মডিফাই করতে হবে। তো এখানে আমরা কি মডিফাই করবো, এখানে আমরা যদি বলি সিরিয়াসলি, এখানে জাস্ট সিরিয়াসলি। তো সিরিয়াসলি দিলে আমাদের উপযুক্ত হয়। এখানে কি বলা হয়েছে, পোস্ট মডিফাই দ্য ভার্ব, মানে এখানে ভার্বের পরে মূলত আমাদেরকে মডিফাই করতে বলা হয়েছে, এই জন্য এখানে পোস্ট এবং মডিফাই দ্য ভার্ব মানেই অ্যাডভার্ব, আবার অ্যাডভার্ব উল্লেখ করা আছে। তো অ্যাডভার্ব আমরা ক্রিয়েটসকে বলি হাউ, যদি বলি যে কিভাবে, তো আমরা ভার্বকে হাউ দ্বারা জিজ্ঞাসা করলে আমরা অ্যাডভার্ব পাই। তো হাউ দ্বারা জিজ্ঞাসা যদি করি যে কিভাবে তৈরি করে, তো সিরিয়াসলি, অ্যান্সার আছে সিরিয়াসলি। এরপরে মোটর ভেহিকলস অলসো পলিউট দ্য এয়ার। তো এখানে বলা হচ্ছে ইউজ অ্যান্ড অ্যাপোজিটিভ। তো আমরা অ্যাপোজিটিভ সম্পর্কে জানা দরকার। অ্যাপোজিটিভ আসলে কি সেটা আমাদের অবশ্যই জানতে হবে। তো অ্যাপোজিটিভ হচ্ছে কোনো নাউন বা নাউন ফ্রেশ অন্য কোনো নাউন বা নাউন ফ্রেশকে মডিফাই করলে তাকে অ্যাপোজিটিভ বলে। যেমন নজরুল এখানে বলা আছে, তারপর রেবেল পয়েট। তো এখানে নজরুল এরপরে কমা দিয়ে এই যে রেবেল পয়েট অর্থাৎ ভার্বের পূর্ব পর্যন্ত নজরুল সম্পর্কে বলা আছে যে নজরুল আসলে কি, রেবেল পয়েট, ওয়াজ বর্ন ইন 1899। তো এরকম যদি থাকে তো এটাকে আমরা অ্যাপোজিটিভ বলি। তো ঠিক তেমনি এখানে আমাদের অ্যাপোজিটিভ মোটর ভেহিকল অলসো পলিউট দ্য এয়ার, তারপর এখানে এয়ার, দ্য এয়ারের পরে কমা দিয়ে আমাদের অ্যাপোজিটিভ চাওয়া হয়েছে, অর্থাৎ আমরা দ্য এয়ার সম্পর্কে আমরা এখানে লিখব। তো দ্য এয়ার আমরা বলতে পারি, দ্য এয়ারটা কি আসলে, দ্য দ্য এয়ার আমরা বলতে পারি অ্যান ইম্পর্টেন্ট এলিমেন্ট, অ্যান্ড ইম্পর্টেন্ট, একটা গুরুত্বপূর্ণ
and important element, একটা গুরুত্বপূর্ণ উপাদান এলিমেন্ট। এরপরে আমরা দেখতে পারি ইম্পর্টেন্ট এলিমেন্ট, কিসের ইম্পর্টেন্ট এলিমেন্ট? অফ এনভায়রনমেন্ট, অফ তো জাস্ট আমরা এনভায়রনমেন্ট, তোমরা বানানগুলো ঠিকভাবে দেখে নিবে, এখানে ভালো করে লেখা যাচ্ছে না মাউস দিয়ে। তো এরপরে যেটা আছে, তো ওয়াটার ইজ পলিউটেড বাই ড্যাশ প্রি মডিফাই দ্য নাউন উইথ এ কোয়ান্টিফায়ার। তো কোয়ান্টিফায়ার আমাদের জানতে হবে, কোয়ান্টিফায়ার আসলে কি। তো কোয়ান্টিফায়ার হচ্ছে মূলত এই যে মেনি, মাস, সাম, এনি, অল, জাস্ট এইটুকু জানলে তোমাদের যথেষ্ট হবে। তো এগুলো হচ্ছে কোয়ান্টিফায়ার। তো এখানে আমরা কোয়ান্টিফায়ার হিসেবে আমরা লিখতে পারি ওয়াটার ইজ পলিউটেড বাই ড্যাশ কাইন্ডস অফ ওয়াস্ট। তো আমরা বলতে পারি মেনি কাইন্ডস অফ ওয়াস্ট, আমরা এখানে মেনি আনতে পারি, অল আনতে পারি, বিভিন্ন রকম আনতে পারি। তো এরপরে যেটা আছে, তো উই অলসো কন্টামিনেটেড ওয়াটার পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ এ প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। তো প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ নিয়ে আমরা আলোচনা করেছি। তো প্রেজেন্ট পার্টিসিপল কোনগুলো? প্রেজেন্ট পার্টিসিপল মূলত হচ্ছে, এখানে বলা আছে যে প্রেজেন্ট পার্টিসিপল কি ভার্বের সাথে আইএনজি হলে প্রেজেন্ট পার্টিসিপল হয়। তো ভার্বের সাথে যখন আইএনজি হবে তখন মূলত আমরা প্রেজেন্ট পার্টিসিপল নেব। তো এরপরে যেমন সিং ভার্ব আছে, স্লিপ, তারপর সাথে আইএনজি স্লিপিং প্রেজেন্ট পার্টিসিপল, গো ভার্ব এর সাথে আইএনজি গোয়িং প্রেজেন্ট পার্টিসিপল, ড্রোন হচ্ছে ভার্ব এর সাথে আইএনজি হয়ে প্রেজেন্ট পার্টিসিপল হয়েছে। কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেশ কখন হয়? তখন ভার্বের সাথে আইএনজি এর পর একটা নাউন আসে সাধারণত, তখন আমরা সেটাকে ফ্রেশের রূপ দিয়ে দিই। যেমন ইটিং রাইস, এটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি ছিল ফ্রেশ পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল এর সাথে আইএনজি হয়ে প্রেজেন্ট পার্টিসিপল হয়ে গেছে। তো ওয়াকিং ছিল পার্টিসিপল এর সাথে আইএনজি হয়ে এরপর একটা নাউন এসে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেশ হয়েছে। শুধু প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ওয়াকিং এবং এর সাথে একটা নাউন এসে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেশ হয়েছে। তো ঠিক তেমনি পাস্ট পার্টিসিপল বিষয়ে জানা দরকার। পাস্ট পার্টিসিপল মূলত আমাদের পাস্ট পার্টিসিপল ফর্ম ভার্বের, যেমন গো এর পাস্ট পার্টিসিপল ফর্ম গান, ইট এর পাস্ট পার্টিসিপল ফর্ম ইটেন, রাইট এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে রিটেন। তো এখানে মূলত আমাদের বলা হয়েছে যে আমাদের এখানে প্রেজেন্ট পার্টিসিপল লাগবে এবং ফ্রেশ লাগবে। তো প্রেজেন্ট পার্টিসিপল শুধু দিলে হবে না, ফ্রেশ দিতে হবে। তো উই অলসো কন্টামিনেটেড ওয়াটার। তো আমরা কিভাবে ওয়াটারকে দূষিত করি? আমরা বলতে পারি থ্রোয়িং, তো এই জায়গায় জাস্ট থ্রোয়িং। তো কিভাবে কি নিক্ষেপ করে? থ্রোয়িং। তো থ্রোয়িং আমাদের এখানে কি নিক্ষেপ করতে পারি? থ্রোয়িং আমরা বলতে পারি ওয়েল। তাছাড়া আমরা যখন এগুলো বসাবো আমরা পুরো প্যাসেজটার সাহায্য নেব। যেমন এখানে পূর্বে বলা আছে যে ওয়াস্ট অ্যান্ড ফিল্ড, এই ওয়াস্ট অ্যান্ড ফিল্ড কিন্তু আমাদের ওয়াটারটাকে দূষিত করে। তো ওয়াস্ট অ্যান্ড ফিল্ড আমরা এটা যদি এখানে বসাই তাহলে অ্যাপ্রোপ্রিয়েট হয়। থ্রোয়িং ওয়াস্ট অ্যান্ড ফিল্ড, জাস্ট এটা না দিয়ে আমরা দেবো ওয়াস্ট অ্যান্ড ফিল্ড, এখানে ওয়াস্ট অ্যান্ড ফিল্ড। এরপরে যেটা বলা আছে যে ফার্মার ইউজ ড্যাশ প্রি মডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাডজেক্টিভ। তো ফার্টিলাইজার বলা আছে। তো আমাদের প্রি মডিফাই বলতে আমরা বুঝি যে এখানে নাউনটা আছে, নাউনের পূর্বে আমাদের বসাতে হবে, এই জন্য প্রি থাকে, মডিফাই এবং নাউন উইথ অ্যান অ্যাডজেক্টিভ। তো নাউনকে যারা মডিফাই করে সেটাই অ্যাডজেক্টিভ। আমাদের যদি এখানে অ্যাডজেক্টিভ রেফার করা না থাকতো তাহলে আমরা বুঝতাম যে এখানে অ্যাডজেক্টিভ বসবে। তো আমরা বুঝতে পারি যে কীরকম কিছু কীরকম মানে সার, ফার্টিলাইজার্স মানে সার, কীরকম সার ইয়া মানে জমিতে দেয় যেটা জমির জন্য ক্ষতিকর, সেটা অবশ্যই কেমিক্যাল, মানে রাসায়নিক রাসায়নিক সার যেটা। তো আমরা এখানে কেমিক্যাল বসাবো, কেমিক্যাল ফার্টিলাইজার্স অ্যান্ড ইনসেক্টিসাইডস অ্যান্ড পলিউট ওয়াটার। এরপরে আই নম্বরে দেওয়া আছে প্রেজেন্ট প্রি মডিফাইড নাউন উইথ এ পাস্ট পার্টিসিপল, অর্থাৎ একটা পাস্ট পার্টিসিপল লাগবে। তো পাস্ট পার্টিসিপল, তো এরপরে আছে ওয়াটার। তো আমাদের প্রি মডিফাই দিয়ে নাউন এমন একটা পাস্ট পার্টিসিপল লাগবে যেটা ওয়াটারকে আমাদেরকে মডিফাই করবে। তো এরকম আমরা দেখবো যে আসলে এরকম এখানে কিন্তু ছিল, যেমন এখানে ছিল কন্টামিনেট ওয়াটার। এই যে কন্টামিনেট
ওয়াটার। তো আমরা জাস্ট এইটাকে যেহেতু এখানে কিন্তু এটা প্রেজেন্টে আছে, কিন্তু ওখানে পাস্ট পার্টিসিপল বলতে ভার্বের ভি3 ফর্ম। তো এই যে কন্টামিনেটেড শেষে আমরা একটা ডি করলেই কিন্তু এটা ভি3 হয়ে যাবে। তো কন্টামিনেটেড ওয়াটার এটা কিন্তু উপযুক্ত। তো জাস্ট আমরা এখানে দিতে পারি যে কন্টামিনেটেড ওয়াটার। জাস্ট আমাদের এখানে যেহেতু পাস্ট পার্টিসিপল চেয়েছে, তা কন্টামিনেটেড আমরা বসাবো। জাস্ট কন্টামিনেট, এখানে ভুল হয়েছে, কন্টামিনেটেড। কন্টামিনেটেড, এরপর তো ওয়াটার আছে। তো এরপরে আছে ওয়াটার ড্যাশ প্রিমডিফাই দ্য অ্যাডজেক্টিভ উইথ ইন্টেন্সিফায়ার। তো ইন্টেন্সিফায়ার তোমরা আশা করি জানো, ইন্টেন্সিফায়ার বলতে সেখানে ভেরি চলে আসবে। সিংহভাগ ক্ষেত্রে ভেরি হয়, এছাড়া অ্যানাফ আরও কয়েকটি আছে। তো ভেরি আছে, সিংহভাগ ক্ষেত্রে ভেরি আসে। তো ওয়াটার ইজ ভেরি, তারপরে আমাদের এখানে হার্মফুল ফর হেলথ। তো আশা করি তোমাদের জন্য এই প্রশ্নটা এখন অনেক ইজি হবে। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে খুব শীঘ্রই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।